আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা যেখান থেকে এই লাইভটি দেখছেন বা ভিডিওটি দেখছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে বিশেষ কাজের কারণে আমি লাইভে বা ভিডিও দিতে পারছি না আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে। তার একটি কারণ, এই রমাদান মাসে একটি আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমি পালন করছি। সেই দায়িত্বটা হচ্ছে আমি মসজিদে তারাবি সালাত পড়াচ্ছি। তাই এই বিশেষ কারণেই ভিডিও দিতে পারছি না। কিন্তু সময় শেষে কাজের মধ্যে আবার আপনাদের সামনে কিছু বলার জন্য আসলাম। সেটা হলো যে রমাদান মাসকে কেন্দ্র করে বলতে চাচ্ছি যে এই রমাদান মাসকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি রমাদান মাসের সময়কে, টাইমকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনি অবশ্যই সফল হবেনই হবেন, এই কথাই ঠিক। যদি আপনি রমাদান মাসের সময়কে যদি মূল্যায়ন না করতে পারেন, রমাদান মাসের সময়কে যদি আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে জীবনে সফলতা অর্জন করা অসম্ভব, ইম্পসিবল। তাই রমাদান মাসকে মূল্যায়ন করেন, তাহলেই সফল হবেন। কারণ রমাদান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আপনি অতীতে বিগত সময়ে জেনা করেছেন, সেই নিয়ে আপনি হতাশা করিয়েন না। পাপ করেছেন, সেই নিয়ে হতাশা করিয়েন না। শুধুমাত্র আপনি ঈমানের সাথে নেকি পাওয়ার আশায় সিয়াম পালন করেন এবং 5 ওয়াক্ত সলাত কন্টিনিউভাবে ঈমানের সাথে ভালোভাবে সলাত আদায় করেন এবং আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, অবশ্যই আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। তাই আপনি কত পাপ করেছেন এটা দেখার বিষয় নয়। এই রমাদান মাসকে আপনি যেই পাপ করেছেন সেই পাপের জন্য কান্নাকাটি করেন, অবশ্যই জীবনে সফলতা অর্জন করবেন। বেশি কথা বলবো না, কারণ সময় অত্যন্ত কম। আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই তো শেষ করে দি।